বন্ধুরা, লাটাগুড়িতে এমন একটা জায়গা আছে যেটা এখনও অনেকেই জানে না। আজ আমি তোমাদের সেই হিডেন জায়গাটা দেখাবো। সেদিন দিনটা ছিল হোলির। দুপুরবেলা আমরা বন্ধুরা মিলে হোলি খেলার জন্য বেরিয়ে পড়ছিলাম। আর আমাদের মধ্যে এক বন্ধু, সে ভোরের দিকে চলে গিয়েছিল মাঠে শস্যা কাটার জন্য। তাদের শস্যাগুলো নাকি পেকে একদম পড়ে যাচ্ছে, তাইও সকাল সকাল চলে গেছিল শস্যা কাটার জন্য। তাই আমরাও চলে আসি তার এখানে শস্যা ক্ষেতের এখানে ওকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে এসে দেখতেছি জেঠিমা একটা দাদা, ওরা দুইজন মিলেই এখানে শস্যা কাটছিল আর ও নাকি বাড়ি চলে গেছিল। এখানে এসে দেখলাম জেঠিমা এখনও পর্যন্ত পরিষ্কার আছে, মানে কেউ এখনও হয়তো রং লাগায়নি। তাই আমি আর দীপু দুই বন্ধু মিলে এখানে প্রথমে জেঠিমা, তারপরে দাদাটাকে রং লাগাইলাম। এরপরে আমরা বেরিয়ে পড়ি লাটাগুড়ি ফরেস্টের মাঝখানে যে বামনী মন্দির থাকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। এই হোলির দিনে ওই জায়গাটায় প্রচুর লোকজন আসে। ওপাশে চালসা, মালবাজার, বড়দিঘি, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। বেশ ভালো লাগে, সবাই মিলে ওখানে হোলি খেলে, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। তারপরে মাঝপথে আসার পর এখানে একটা সুন্দর জায়গা দেখে একটু দাঁড়ালাম। এই যে পাশে লাইন করে আমাদের বাইকগুলো রাখা আছে, দেখতে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে সবিনয়ের বাইক, তারপরে আমারটা, তারপরে বিকাশের, তারপরে ওপাশে মহেশের বাইকটা, চারটা বাইক একসাথে আছে। আর এখানে এই ঘরটাও দারুণ সুন্দর দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের টিমের আরও 3-4 জন মিলে ওরা আসতেছে, আমাদেরকে দাঁড়াতে বললো এই জায়গাটা দেখে, তাই আমরা এখানে দাঁড়ালাম। এই জায়গাটা দেখো কত সুন্দর, এটাকে বলে টং ঘর। আর ফরেস্টের এলাকার মাঝখানে এরকম করে থাকে, এটার থেকে হাতি যে বের হয় সেই সব জিনিসগুলো পাহারা দেয়, যাতে উপরে থাকলে কোনো কিছু ক্ষতি করতে না পারে। দেখুন এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে না জায়গাটা, চারপাশে চা পাতা বাগান। এখানে কিছুক্ষণ টাইম এভাবে অপেক্ষা করার পরে যারা আসার কথা ছিল তারাও আসলো। তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম লাটাগুড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, তোমাদেরকে যে বলেছিলাম লাটাগুড়ির একটা সুন্দর জায়গা, এটাই সেই জায়গাটা। কি সুন্দর নিরিবিলি পরিবেশ, তার মাঝখানে এরকম করে চারপাশ থেকে পাখির আওয়াজ ভেসে আসতেছে। ওই যে দূরের মধ্যে ছোট্ট ছোট্ট হাঁস জাতীয় কতগুলো পাখি, সম্পূর্ণ পুকুর জুড়ে এরকম করে পাখি দিয়ে ভর্তি। সত্যি এই পরিবেশটা দেখার পর না আমার মনটা একদম ভরে গেছে। তোমরাও ভাবো কোনো এক বিকেলে যদি তোমাদের সামনের দৃশ্যটা এরকম থাকে, পুকুরের সাইড দিয়ে হাঁটতেছো আর এরকম করে চারপাশে শুধু পাখি আর পাখি, এরকম করে আওয়াজ ভেসে আসে, কত না মিষ্টি লাগবে সময়টা। তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে আমি জায়গাটা বলছি। লাটাগুড়ি থেকে মালবাজার যাওয়ার পথে লাটাগুড়ি বাজার পার করে যে একটা পুলিশ চেকপোস্ট আছে, সেই চেকপোস্টটার পূর্ব পাশেই দেখবে একটা পুকুর, যেখানে আই লাভ লাটাগুড়ি লেখাটা না, তার পাশেই যে পুকুরটা আছে সেখানেই এত সুন্দর দৃশ্যটা। অনেকেই হয়তো এই জায়গাটায় আসো ঠিকই, কিন্তু এখানে ভিতরে যাও না, কোনো দিন দাঁড়াও নি। তবে তোমরা এরপরে যদি কোনো দিন আসো, আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে এখানে একটু দাঁড়াইতে পারো বিকেলের টাইমটা। আমি গ্যারান্টি তোমাদেরও ভালো লাগবে। তবে ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এরকমই। কেমন লাগলো ভিডিওটা দেখে একটু জানিও। আর তোমরা যদি কেউ এই জায়গাটা চিনে থাকো, কি নাম বলে বা কিসের এটা জায়গা, তাহলে একটু কমেন্ট করে জানিও।